বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। আপনারা জানেন যে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী বন্যার পানিতে এখন দুর্গত সেখানকার মানুষরা। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টারে করে ঢাকা থেকে শুক্রবার দুপুরবেলা রওনা দিয়েছিলাম ফেনীর উদ্দেশ্যে। দুপুর বা বিকেলবেলা হলেও এই যে প্রচণ্ড মেঘ ছিল আকাশে এবং দূরে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল। তো মনে মনে আসলে সে প্রার্থনা ছিল যাতে ফেনী বা কুমিল্লার বা নোয়াখালীর ওইদিকে আর যাতে বৃষ্টি না হয়, কারণ সেদিকে যত বৃষ্টি হবে ততটাই মানুষের কষ্ট আরও বাড়বে, মানুষের দুর্ভোগ আরও বাড়বে। প্রায় ৩০ মিনিট হেলিকপ্টার ঢাকা থেকে চলার পর কুমিল্লার একটা অংশে আসে এবং আমরা দেখেছি যে চান্দিনা পার হয়ে যাওয়ার পরে বিস্তীর্ণ এলাকায় এখান থেকেই মূলত বন্যার প্রকোপটা, বন্যার দুর্ভোগটা আসলে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছলাম ফেনী এবং ফেনী শহর পার হয়ে আমরা পৌঁছে গেলাম ফেনী শহর এলাকায়, বিশেষ করে মহিপাল পার হয়েই যে শহর এবং শহরের আশপাশে প্রতিটা ভবন ডুবে গেছে এবং সেখানে মানুষের আর্তনাদ উপর থেকে যেটা আসলে না দেখলে বোঝা যায় না। তো এরকম মানুষের আর্তনাদ ঘেরা ভবনগুলো দেখে দেখে র্যাব তাদের যে নির্দিষ্ট ত্রাণ আছে সে ত্রাণগুলো ফেলছিল। আমরা দেখেছি যে হেলিকপ্টার যখনই যাচ্ছে তখন আশপাশের মানুষরা ধেয়ে আসছে, কেউ রাস্তা দিয়ে, কেউ বুক সমান পানি দিয়ে সাঁতরে সাঁতরে, কেউ ছাদ থেকে লাল কাপড় বিছিয়ে বা লাল কাপড় উড়িয়ে এখান থেকে হেলিকপ্টারকে জানান দিচ্ছিল যে তারা এখানে আছে। তো এই যে হাজার হাজার মানুষ আসলে আটকা পড়েছে এখানে, সেখান থেকে তাদের জন্য আসলে এই ত্রাণ একদম কম, একদমই অপ্রতুল। তারপরেও আহ, অন্যান্য স্বেচ্ছাসেবকদের মতো, অন্যান্য বাহিনীর মতো আমরা দেখেছি র্যাবের কর্মীরাও চেষ্টা করে যাচ্ছেন যতটুকু পারা যায় ত্রাণ ফেলতে। বন্যার্ত মানুষের এই যে দুর্ভোগ, বন্যার্ত মানুষের এই যে কষ্ট, আসলে এটা না দেখলে বোঝা যাবে না। প্রত্যেকটা ছাদে এই যে শত শত মানুষ, তারা তাদের লাল কাপড়, লাল পতাকা বানিয়ে তারা বাঁশে ঝুলিয়ে এই পতাকা ওড়াচ্ছেন যে আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে এখান থেকে নিয়ে যান, বা হচ্ছে কিছু এখানে প্রয়োজন। নারী, শিশু, বৃদ্ধ, পুরুষ সবাই আসলে একই ছাদের উপরে অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি যে গবাদি পশু পর্যন্ত। আর একটা কথা না বললে না, এখানে যে রেল রাস্তা রয়েছে লম্বা করে, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের একটা বিশাল অঞ্চল ডুবে গেছে, রেল লাইনের বিশাল অঞ্চল ডুবে গেছে। যে ২-৩ তলা ভবনগুলো দেখা যাচ্ছে, সেই ভবনের আমরা দেখছি ১.৫ তলা ২ তলা পর্যন্ত ডুবে আছে, টিন শেডগুলো পুরোপুরি ডুবে আছে। আসলে যেটা বলা হচ্ছে যে এইরকম ভয়াবহ বন্যার অভিজ্ঞতা হঠাৎ করে বা আকস্মিক বন্যার অভিজ্ঞতা এর আগে আসলে বাংলাদেশ নেয়নি, সেটা দেখা যাচ্ছে। এর মাঝখান দিয়ে আসলে একটা জায়গায় চোখ আটকে যায় আমাদের, একটা মসজিদ ভবনের উপরে আশ্রয় নিয়েছেন সবাই। আসলে এই যে মানুষের কষ্ট, তারা পলিথিন বিছিয়ে উপরে বৃষ্টি আটকানোর চেষ্টা করছেন বা রাতে তারা ঘুমানোর চেষ্টা করছেন। একটা তোশক, লেপ তোশক নিয়েও যে তারা সেখানে আসবেন, বা কোনো বালিশ নিয়েও যে তারা, কাঁথা বালিশ নিয়েও যে আসবেন, সেই সুযোগ একেবারে এখানে নাই। তারা হাত নেড়ে নেড়ে জানাচ্ছেন এখানে সাহায্য দরকার। তো সেইভাবে অল্প কিছু করে যা যেভাবে পারা যাচ্ছে বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে। তো সব শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। একটা বীভৎস, ভয়াবহ একটা বন্যার দেখে আমরা দেখেছি যে যতটা পারা যাচ্ছে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারের পর হেলিকপ্টার, ঢাকা থেকে প্রায় আধা ঘন্টা পর পরে এক একটা বাহিনীর হেলিকপ্টার রওনা দিচ্ছে, আবার ফেরত আসছে, আবার রওনা দিচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে। সেখান থেকে বিমান বাহিনীর ঘাঁটি আছে বা সেনাবাহিনীর যত বিমান আছে, তারা সেখান থেকে চেষ্টা করছে, নৌঘাটিগুলো থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে বিমানে করে এসে, স্পিড বোটে করে এসে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য উদ্ধার কার্যক্রমে চেষ্টা করা যাচ্ছে। আসলে ওখানে এত বন্যা, এতটা পানি যে ওখানে হেলিকপ্টার নামিয়ে, প্যারাট্রুপার নামিয়ে যে ওখান থেকে আসলে কাউকে
উদ্ধার করা যাবে সেই সুযোগটা আসলে সেখান থেকে নেই। তারপরেও বাহিনীগুলো থেকে চেষ্টা করা হচ্ছে, বাহিনীগুলো তাদের ইমেজ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। গত কয়েকদিন আগেও একটা বিভিন্ন বাহিনী আমরা দেখেছি যে মানুষের মুখোমুখি হয়ে গিয়েছিল। তারাও আসলে এখন মানুষের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।